তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি এখানে ভাত কলার একটা রেসিপি নিয়ে এসেছি, ভাত কলা পুরের। এটাকে আমি শীতলের চাটনি করে এটার মধ্যে ভরে তারপরে আমি এটাকে পুর বানাবো। সর্ষা দিয়ে তো খেয়েছো, এটার মধ্যে আমি আজকে শীতলের পুর করব। এখানে ভাত কলাটা আমি কেটে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। আর এখানে কি এড করছি দেখো, সেদলটা ধুয়ে ভালো করে নিয়েছি। এখানে টমেটো পেস্ট করা আছে, এখানে পেঁয়াজ আর রসুন পেস্ট করা আছে, আর এখানে সামান্য একটু পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এখানে রসুনও কুচি করে রেখেছি। এখন কিভাবে বানাচ্ছি দেখো। এখন আমি এই পুরগুলোর থেকে এই ভিতরের অংশটাকে বের করে নেব। এই দেখো, এইভাবে চামিচ দিয়ে খোসাটাকে বের করে এটাকে গুটিগুলো নিয়ে নেব, আর খোসাটাকে এখানে রেখে দিলাম। এইভাবে সব এক এক করে আমি বের করে নিচ্ছি। এই দেখো, সব খোসাগুলো বের করে নিয়েছি, আর এগুলো খালি হয়ে আছে। এখন আমি এই সেদলের চাটনিটাকে করে নেব। এখানে কড়াই গরম হয়ে গেছে। আর বন্ধুরা, এই সাইডে আমি চাটনিটার জন্য কড়াই বসিয়েছি, আর এইখানে আমি ব্রয়লার মাংসর জন্য আলুটাকে দেখো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। কেটে এটাকে ভেজে উঠিয়ে রাখছি। আর এখানে ব্রয়লার মাংস আছে, আর এখানে আমি একসঙ্গেই এটার জন্য আর ব্রয়লার মাংসের জন্য একসঙ্গে পেস্ট করে রেখেছি। কি করছি দেখো। ব্রয়লার মাংসের আলুটা ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি এক এক করে নামিয়ে দেবো। এই দেখো, আলুটা আমি উঠিয়ে রেখেছি। এর মধ্যে এখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ব্রয়লার মাংসটার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু লাল হয়ে নেয়। এর মধ্যে আমি এখন এই দেখো, পেঁয়াজটা আমি শীতলের পেঁয়াজটা, এটা কিন্তু ব্রয়লার মাংসের পেঁয়াজ, এটা হলো শীতলের পেঁয়াজ। এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এটাকে এখন আমি এখানে শীতলের চাটনির জন্য দিয়ে দিলাম। এটাও একটুখানি ভাজা হয়ে নেয়। আর এর মধ্যে আমি এই যে গুটিগুলো বের করে রেখেছি এটাকেও এড করে দিলাম, তারপরে সেদলটাও দিয়ে দিলাম। সব এক এক করে দিয়ে দেবো। এটা একটু হতে থাকো। আমি এই ফাঁকে এখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখানে আমি ব্রয়লার মাংসটাকে একটু লাল করে ভেজে নেব, একটু সাঁতরিয়ে নেবো আর কি। তাহলে একটা গন্ধ থাকে, এই গন্ধটা চলে যাবে। একটু আমি হলুদ এড করে দিলাম, এখানে একটু হলুদ আর লবণ এড করে দিলাম, দিয়ে একটু সাঁতরিয়ে নেবো। সাঁতরিয়ে তারপর মশলাটা দেবো। এখন এর মধ্যে আমি এই পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, এটাকে একটু এড করে দিলাম। আর এখানে টমেটো পেস্ট করা আছে, এটাকে এড করে দিলাম। একটু হলুদ শীতলের চাটনির জন্য, আর এখানে একটু নুন, আর এখানে আমি বড়াটাকে সাঁতলাচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কা, তখন কম আছে একটু ঢেকে রাখবো যাতে সবগুলো সিদ্ধ হয়ে যায়। এই চাটনিটা করে তারপরে এই পুরটার ভিতরে ঢুকাবো। এদিকে তো এটা হচ্ছে, আর এদিকে বড়াটা সাঁতলানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি যা যা মশলা আছে সব এড করে দেবো। এখানে পেস্ট করা টমেটো পেস্ট করা, রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করা, এখানে একটু জিরের গুঁড়ো এড করে দিলাম। এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো এড করে দেবো ব্রয়লার মাংসটার মধ্যে। এখানে সেদলটাকে একটু আমি লেড়ে দিচ্ছি, আর এখানে ব্রয়লারটা হচ্ছে। এখন আমি এই রসুন কুচিটা দিয়ে দেব। এটা সাঁতলানো প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু আলুটা দিয়ে একটু সাঁতলিয়ে নেব ব্রয়লার মাংসটার মধ্যে। আর এটাও এদিকে হয়েই গেছে প্রায়। এই যে তেল আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এই দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, এটা হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি, ব্রয়লারটা হয়ে গেছে সাঁতলানো। আমি এটার মধ্যে জল ইউজ করে দিচ্ছি। এই দেখো, এখানে আমি পিঠানিটাকে মেখে নিয়েছি, আর এখানে আমি শীতলটাকে আমি কড়াই থেকে উঠিয়ে নিয়েছি। এখন আমি এটার ভিতরে পুরগুলো এক এক করে ভরবো। এই দেখো, পুরগুলো সব আমি ভরিয়ে নিয়েছি। এখন এটাকে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ভাজবো। বন্ধুরা দেখো, কি পর্যন্ত আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। ব্রয়লারটা হয়ে গেছে, এখন আমি নিভিয়ে দেবো। এর মধ্যে আমি এখানে জায়ফল গায়ত্রী এগুলো গুঁড়ো করে আগে থেকে রেখে দিয়েছিলাম, এটাকে একটু এড করে তেলটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম আমি, যাতে তেলটা পাতলা হয়। এখন আমি এর মধ্যে এই পিঠালিটা মেখে হালকা হাতে উঠিয়ে আস্তে করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো।
এইভাবে হালকা হাতে আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা, এদিকে ব্রয়লার আর এদিকে শীতলের পুর তৈরি হয়ে গেছে ভাত করলা দিয়ে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। যে যে আমার পরিবারে আসছো নতুন, তারা একটু আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে বুঝতে পারবো কে কে আমার পরিবারে এসছো, তাহলে আমিও তোমাদের পরিবারে চলে যাব। বাই বাই বন্ধুরা।